আজকেই বা সোমবার, ঘড়িতে এখন 8টা কত 35। আর মামা সবে অফিস থেকে এসছে। আর এখানে কি খাচ্ছে, সেখানে কেকস এনেছে। হ্যাঁ, আমন্ডস। আর ওখানে কি আছে, ওটা ক্রিম রোল আছে। যাই হোক, আমাদের বাড়ির পরিস্থিতি একদম ভালো নয়, খুবই খুবই খারাপ। শনিবার থেকে আমার জেঠির অবস্থা খুবই খারাপ খারাপ গেছে। এত অবস্থা খারাপ যে মানে সন্ধে থেকে তো খুবই বাড়াবাড়ি হলো। তারপরে ডাক্তার এলো, ডাক্তার আসার পরে বলল অক্সিজেন লেভেল একদম ডাউন, মানে একদম ভালো নয়, এক্ষুনি অক্সিজেন দিলে ভালো হয়। তারপরে অক্সিজেন নিয়ে এসে দেওয়া হয়। তারপরে মোটামুটি মানে সারা রাত্রির মোটামুটি ভালোই ছিল, তাই না? অক্সিজেন টেনেছে। তারপরে টুকটাক একটু আধটু, মানে খেতে তো খুব একটা পাচ্ছিল না, টুকটাক একটু আধটু খাচ্ছিল। আমি ভাবলাম যে ঠিক হবে, আমরা ভাবতে পারিনি যে এরকম বড় একটা ঘটনা ঘটে যাবে। আমি একদমই তো ভাবিনি কোনো দিন। তা সকালবেলা খবর নিই, গেলাম আবার সকালে, গিয়ে দেখি ঘুমাচ্ছে। বেলায় আবার বাবা গেছিলো, বললো যে না এখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাবে। যে ভালো। তা রবিবার দিন রান্না বান্না সবই হলো, সবই হলো, যে ভালো হয়ে যাবে, মানুষটা ভালো যাতে হয়ে যায় সেটা আমি ভেবেছি যে ভালো হয়ে যাবে। আমার কখনোই ভাবিনি যে এরকম হবে। তা যাই হোক, রান্নাবান্না করা হলো, রান্না টান্না করে সব কিছু রেডি করে এবারে গ্যাস মুছে আর বাসন মাজবো, সেই সময় হলো খবর এসছে, তাই তো, যে জেঠির একদম অবস্থা খারাপ। ছুটতে গেছি, আমার ভাইয়ের বউ মানে ভাত খাইয়েছে একটু ডালের জল দিয়ে গিলে, খেতে তো পারছো না চিবিয়ে, এমনি গিলে খেয়েছে। খাওয়ার পরে আমি যখন গেছি গিয়ে দেখি আর নেই, ঘড়িতে তখন 1:30। এবারে সেই থেকে বসে সারাক্ষণ জেঠিকে নিয়ে আংলে, তা সেই যে ডাক্তার এলো সার্টিফিকেট দিতে, জেঠিকে তখন নিয়ে গেলো, তখন কটা বাজে না, না 6:45 বাজতে 5 মিনিট বাকি, তখন স্বর্গরথ এলো। তখন নিয়ে মানে বাইরে বার করলো, সারাক্ষণ বিছানায় ছিল, নিয়ে গেল। তারপর 7টা বাজতে তখন নিয়ে একদম পুরোপুরি নিয়ে চলে গেল, আর কোনো দিন ফিরে আসবে না। যাই হোক, খুবই মানে শনিবার থেকে আমাদের বাড়িতে এমনি খুবই অবস্থা খারাপ। রবিবার যা আবার রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া নেই, সারা রাত্রি জাগা। আজকেরও তাই, আমার তো খাওয়াই উঠে গেছে, খেতেই পাচ্ছি না, আমি কিছুতেই খেতে পাচ্ছি না। এইভাবে চলে যাবে। তারপর উনি গেছে যেরকম না, মানে গেল সবার বাড়িতে রান্না বান্না সব করা, হাঁড়ি সব ভরা, যেখানে শ্মশানে গেছে পুরো খালি, সেখানেও তাড়াতাড়ি হয়ে গেছে। মানে আর বৃষ্টিও হয়নি, কোনো মানুষকে কোনো কষ্টই দেয়নি, কোনো মানুষ বিরক্ত হয়নি, কষ্ট হয়নি। আর এমনি সুস্থই তো ছিল, হেঁটে চলে বেড়াতো, সবই করতো। 3 দিন হলো অসুস্থ হয়েছে, না তার জন্য কেউ খাটতে হয়েছে, না বিছনাতে টয়লেট পটি কিছুই করেনি, মানে তার জন্য কাউকে কষ্টই পেতে হয়নি। 3 দিনের মাথায় হলো চলে গেল। শনিবারটা যে মানে দ্বাদশী ছিল, শনিবারও কিন্তু মরেনি, যে অত বাড়াবাড়ি গেছে অক্সিজেন দেওয়া হয়েছে, উল্টে একটু ভালো হয়েছে, আর অক্সিজেন নিয়েছে, একটা সিলিন্ডার পুরো নিয়েছে। হ্যাঁ, পরের দিন দুপুরে আরেকটা সিলিন্ডার আনা হয়েছে, যে ভাত টাত খাইয়ে আরেকটা সিলিন্ডার আর কি আনা হয়েছে, ওটা আবার দেবে, মাছটা লাগাবে, সেটা আর দিতে লাগেনি। দুপুরে 1:30 নাগাদ এক্সপায়ার করেছে। ডাক্তার বলছে যে অনেকক্ষণ মারা গেছে। আমি বলছি হ্যাঁ, 1:30, তখন দুবারই হেঁচকি তুলেছে, ওই লাস্ট হেঁচকি। মানে ভাইয়ের বউ, না আমি দেখতে পাইনি, ওটা আমার ভগবানের কাছে অশেষ মানে কৃপা, ভগবান অনেক দয়া করেছে যে ওই জিনিসটা যেন আমাকে দেখতে হয়নি। হ্যাঁ, মামি তো ভাত খাওয়াচ্ছিল। হ্যাঁ, ওই 2 গাল খেয়ে জোর করে খাইয়েছে, সারা 2 দিন ধরে তো সেরকম খেতে পাচ্ছে না, তা ওই যা 2 গাল খাইয়েছে, তার মধ্যেই হেঁচকি তুলেছে, তার মধ্যেই শেষ। তা আমার যে জেঠির ছেলে, সে বলছে যে মা হিঁচকি তুলছে না,
তা আমার ভাইয়ের বউ আর মাসি ছিল, তারা সান্ত্বনা দিচ্ছে, না না হেঁচকি তুলছে না, তুলবে, ওরম একটু মানে অচৈতন্য হয়ে গেছে। তা বলে না তোমরা আমাকে ভুল বোঝাচ্ছ, হেঁচকি তুলছে না। মা সারা রাত্রির গাল দিয়ে নিঃশ্বাস নিয়েছে, কিন্তু সবাই তো জানে যে তখনই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তা যাই হোক, এই নিয়ে চলছে পরিবারে, খাওয়া দাওয়া বন্ধ। আমাকে তো সকাল বিকেল সকাল ওখানেই যেতে হচ্ছে, কেউ নেই। বাবাই সব করছে, বাবাই গেল সব করছে। ওনার মেয়ে তো ছিল না, মেয়ে আসবে কালকে, অত দূর থেকে আসতে পারিনি, কালকে আসবে। তাকে নিয়ে আবার বাবা গঙ্গায় যাবে, সে গঙ্গা স্নান করে কাছা নেবে, মানে ওই সাদা জামা কাপড় পরবে, বাবা নিয়ে যাবে। বাবা, তোর বাবা, দাদু কেন, দাদুরা পারবে না। হ্যাঁ, যাই হোক, অত্যন্ত দুঃখের মধ্যে পরিবার চলছে, আর কিছু বলার নেই, মুখের ভাষা নেই, কথা নেই। খাওয়া দাওয়া তো ঘুম চলে গেছে। এক্ষুনি ছিলাম যে এই বাড়িটা পুরো ফাঁকা, ঘরে একা একা বসতেও ইচ্ছা করছে না ওদের ঘরে। বাচ্চা দুটো পড়তে গেছে, তা বলে তুই বস, আমি বসো কি, আমার ভাইয়ের মেয়েকে আবার ডাকলাম। যাই, ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। এইভাবে যে মানুষ চলে যাওয়া, মানে যে তার ছত্রছায়ায় যে মানুষগুলো ছিল, তারা এখন কিভাবে চলবে এই করে না। উনি দেখাশোনাই করতেন। এখন সবচেয়ে বড় প্রবলেম হলো এই যে যেমন ওনার বাবা তো কাজবাজ করে না, খুব বড় মানে বিশাল বড় লোক কোনো ব্যাপার তো না, না মধ্যবিত্ত পরিবার বিলং করে, গাড়ি চালায়, তাকে তো বেরোতে হয়। নিজেরও এখন একটা মাথায় বিশাল বড় সমস্যা। এবার গাড়ি চালায় যখন, তাকে দূরে দূরে যেতে হয়, 3 দিন 4 দিনের জন্যে বাইরে চলে যায় গাড়ি নিয়ে। ফ্যাক্ট কি বলতো, যে মেন ব্যাপার হলো যে কোনো লোক একদিন দুদিন দেখবে, রোজ কেউ দেখবে না, না। এটাই সবচেয়ে বড় বাইরে, আর ছোট ছেলেটা তো একদম ছোট, মানে ও ঠাকুমাই তো ওদেরকে মানে বড় করবে। হ্যাঁ, ছোট থেকে। ওর মা তো ছোটবেলায় রেখে চলে গেছে ওদেরকে, কতটা কষ্টে। যাই হোক, ছোটরা তো এখনো বুঝতে পারছে না যে ঠাকুমা কোথায় গেছে। না, বলছে ঠাকুমাকে গঙ্গায় নিয়ে গেল, কেন নিয়ে গেল ঠাকুমাকে, মানে ওরম করছে। ছোট তো, মানে ও তো এখন অবুঝ, খেলা করছে, এ করছে, ঘুরছে ফিরছে। বড় ছেলেটা বেশি কষ্ট পেয়েছে। তা যাই হোক, চলুন।